প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতির মধ্যে প্রতিপক্ষ ভুল করলে চূড়ান্ত জবাব দেবে ইরান। যুদ্ধবিরতির মধ্যে প্রতিপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে সশস্ত্র বাহিনী কঠোর ও চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। রবিবার 5 জুলাই তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের ফাঁকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আকরামিনিয়া বলেন, ইরান তার যুদ্ধ প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে যুদ্ধবিরতির সময়কে সবসময় কাজে লাগায়। যুদ্ধবিরতির যে কোনো সুযোগকে আমরা আমাদের যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির কাজে লাগাই এবং আমরা এক মুহূর্তও নষ্ট করি না বা উপেক্ষা করি না। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখপাত্র আরও বলেন, আমাদের শহীদ নেতা যেমনটি বলেছিলেন, এই মানুষগুলো নির্বাচিত, ঈশ্বরের ইচ্ছায় তারা এই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবেন, চূড়ান্ত ও প্রকৃত অভিভাবক ইমাম মাহাদির হাতে তা পৌঁছে দেবেন। আকরামিনিয়া এই সমাবেশের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, জনগণের উপস্থিতি ও নেতার আত্মত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়ন ও বিশ্ব অহংকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে। তিনি একটি দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক ঘটনা সৃষ্টির জন্য জনগণের প্রশংসা করেছেন। এর আগে স্থানীয় সময় শনিবার 4 জুলাই ভোরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদায় অনুষ্ঠান শুরু হয়। সেখানে শ্রদ্ধা জানাতে ও ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে বিপুল জনসমাগম হয়েছিল। এতে প্রয়াত নেতা ও তার পরিবারের সদস্য ডক্টর মিসবাহুল হুদা বাঘেরি কানি, সৈয়দা বুশরা খামেনি, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মদী গোলপায়েগুনি উপস্থিত ছিলেন। তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানগুলো রবিবার সন্ধ্যা পর্যন্ত মুসাল্লায় চলবে। আগামীকাল সোমবার 6 জুলাই রাজধানীতে একটি আনুষ্ঠানিক জানাজা বা শোক মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরানের কর্মসূচির পর মঙ্গলবার 7 জুলাই মিছিলটি পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার 8 জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরে বিশেষ শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারে চূড়ান্ত শোক মিছিল ও আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হবে। এদিকে খামেনির জানাজায় 70টির বেশি দেশের প্রতিনিধি। হরমুজ প্রণালীতে বন্ধু রাষ্ট্রদের ছাড় দেবে ইরান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ায় বিশ্বের 70টির বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। তিনি বলেছেন, এসব দেশের অংশগ্রহণ ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগাচি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে 70টির বেশি দেশের প্রতিনিধি এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইরাও রয়েছেন। তাদের এই উপস্থিতি ইরানকে আনন্দিত করেছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে তেহরান। তবে চলমান সংকটে যেসব দেশ ইরানের পাশে ছিল সেগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে। আরাগাচি বলেন, এই ঐতিহাসিক স্মৃতি আমাদের পারস্পরিক সম্পর্কের পথচলায় আজীবন অম্লান থাকবে। খামেনির জানাজায় আনুষ্ঠানিকতায় অংশ নিতে তেহরানে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছেন। এদিকে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে তেহরান। তবে চলমান সংকটে যেসব দেশ ইরানের পাশে ছিল সেগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এই ফি চালুর বিষয়টি প্রত্যাখ্যান করলেও ইরান নিজেদের সিদ্ধান্তে অটল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে উল্লেখ আছে, প্রথম 60 দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই এই প্রণালী পার হতে পারবে। তবে ওই নির্দিষ্ট সময়ের পর কী নিয়ম কার্যকর হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল, নতুন এ ফি আদায়ের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করব। এদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের জন্য নতুন ব্যবস্থানে তৈরিতে ওমানের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করছে ইরান। ফাজলি বলেন, হরমুজ প্রণালীর একটি অংশ আমাদের জলসীমার মধ্যে পড়ে, তাই আমরা অবশ্যই সেখানে সার্ভিস ফি ধার্য করব। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো টোল বা জোরপূর্বক কর নয়। নতুন ব্যবস্থানের উদ্দেশ্য ব্যাখ্যা করে ফাজলি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, নৌকাগুলোর চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজের কারণে পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে তা মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। বিপদের বন্ধুদের আশ্বস্ত করে রাষ্ট্রদূত আরও বলেন, কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল, নতুন এ ফি আদায়ের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করব। এদিকে ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল। ইরান যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সেনা ও আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস প্রথম এই খবর প্রকাশ করে, পরে সে বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছে ইসরায়েলি সূত্র। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করেছিল ইসরায়েল ও আরব আমিরাত।
তবে দুই দেশের মধ্যে এমন সামরিক সহযোগিতা নজিরবিহীন। ইসরায়েলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে টেলিফোনে কথা বলার পরই ইউএইতে আয়রন ডোম ব্যাটারি ও ইন্টারসেপ্টর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান উপসাগরীয় দেশটির দিকে যে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল সেগুলো এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়। এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে প্রথমবারের মতো আয়রন ডোমের বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার। এর আগে সিঙ্গাপুর আয়রন ডোম কিনে পেয়েছে বলে জানা গিয়েছিল এবং রুমানিয়াও এটি পাওয়ার পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় 6 সপ্তাহ যুদ্ধের পর গত 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনো দেশ, এমনকি ইসরায়েলের তুলনায় বেশি ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল তারা। আরব আমিরাতের দাবি, দেশটিতে প্রায় 550টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2200টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইরান। যদিও তারা 90%-এরও বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের তৈরি আয়রন ডোম ভ্রাম্যমাণ ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা রকেট, মর্টার, কামানের গোলা ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েল এর আগে বিদেশে এই ব্যবস্থা বিক্রি করেছে, তবে অন্য কোনো দেশে এটি মোতায়েন করে যুদ্ধে ব্যবহারের ঘটনা এটাই প্রথম। সবশেষ জানিয়ে দেব, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় 14 সরকারি সেনা নিহত। ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত 14 সরকারি সেনা নিহত হয়েছে। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, হোদেইদাহের দক্ষিণে অবস্থিত হাইস এলাকায় সরকারি বাহিনী হুতিদের আকস্মিক হামলা প্রতিহত করেছে। গতকাল শনিবার ভোরে শুরু হওয়া এই সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলেছিল। ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, সংঘর্ষে হুতি বিদ্রোহীদেরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা তিনি উল্লেখ করেন। 2015 সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছেন। এক দশকের এই গৃহযুদ্ধে ইতিমধ্যে লাখ লাখ মানুষের মৃত্যু এবং ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির পর থেকে দুপক্ষের মধ্যে বড় ধরনের লড়াই মূলত স্থগিত ছিল। তবে গত শুক্রবার হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুমকি দেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গড়ে তোলা প্রতিরোধ অক্ষের অন্যতম শরিক এই বিদ্রোহী গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে একটি ইরানি বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ এনেছে।